আজকে অ্যাস্ট্রোজনের তরফ থেকে আমি আয়না বা মিরর নিয়ে আজকে আলোচনা করব যে আমাদের বাস্তুতে আয়না বা মিরর কীভাবে আমাদের বাস্তুকে প্রভাবিত করে সেই নিয়ে আজকে আলোচনা করব। দেখুন, আয়না কিন্তু মিরর হচ্ছে বা আয়না কিন্তু জলতত্ত্বকে নির্দেশ করে থাকে। কেন? কারণ হচ্ছে জলের মধ্যে আমরা যেরকম নিজেদের প্রতিচ্ছবি দেখতে পাই, নিজেদের মুখ দেখতে পাই, ঠিক সেরকম আয়নাতেও আমরা কিন্তু নিজেদের প্রতিবিম্বকে দেখতে পাই, নিজের ফেসকে দেখতে পাই। তো এটা সেই কারণেই কিন্তু জলতত্ত্বকে নির্দেশ করে থাকে। আর যেহেতু উত্তর দিক হচ্ছে ওয়াটার এলিমেন্ট বা জলতত্ত্বকে নির্দেশ করে থাকে, তাই আয়না বা মিরর কিন্তু উত্তর দিকে রাখলে সেটা সেটা কি হবে যে উত্তর দিকের যে এনার্জিকে অ্যাক্টিভ করে দেবে। তাহলে উত্তর দিক হচ্ছে অপরচুনিটিকে নির্দেশ করে, গ্রোথকে নির্দেশ করে। তো উত্তর দিকে আয়না অবস্থান করলে সেটা আমাদের জীবনে কিন্তু আরও বেশি সুযোগ আসবে, আমাদের জীবনে কিন্তু গ্রোথকে নির্দেশ করবে, আরও অনেক কাজের সুযোগ আসবে। তো আর আরেকটা দিক হচ্ছে, সেটা হচ্ছে পূর্ব দিক। পূর্ব দিকে এই মিরর বা আয়না অবস্থান করলে কিন্তু সেটা বাস্তুর ক্ষেত্রে পজিটিভ হয়ে থাকে। কিন্তু দক্ষিণ দিকে এবং পশ্চিম দিকে কিন্তু মিরর বা আয়না খুব একটা কিন্তু এখানে বাস্তুদোষ তৈরি করে। কিন্তু আয়না যদি 4 ফুটের থেকে কম হয় তাহলে সেটা কিন্তু খুব একটা এফেক্টিভ নয়, আমাদের জীবনে কিন্তু প্রভাব ফেলে না, বাস্তুদোষ তৈরি করে না। আমি যে উত্তর দিক বা পূর্ব দিকের কথা বলছি, এটা কিন্তু আপনার বাড়ির পূর্ব দিকে বা উত্তর দিকের কথা বলা হচ্ছে। আপনার বেডরুমের ভেতর বা রুমের ভেতরের কিন্তু উত্তর দিক বা পূর্ব দিকের কথা কিন্তু বলা হচ্ছে না। এই মিরর বা আয়না যখন এমনভাবে অবস্থান করছে, যেটা ধরুন কিচেন, আপনার কিচেন বা রান্নাঘরকে রিফ্লেক্ট করছে, বা ধরুন টয়লেটকে রিফ্লেক্ট করছে, তাহলে কিন্তু সেটা বাস্তুতে কিন্তু নেগেটিভ এনার্জিকে কিন্তু বাড়িয়ে দেয়। বাস্তুর ক্ষেত্রে এটা কিন্তু বাস্তুদোষ তৈরি করে, কারণ আয়না কিন্তু যে কোনো জিনিসকে কিন্তু এক্সটেনশন করে দেয়। আর যদি ধরুন আপনার বেডরুমেতে এমনভাবে আয়না অবস্থান করছে যেটা আপনার বেডকে কিন্তু রিফ্লেক্ট করছে, তাহলে কি করবেন? এটা কিন্তু নেগেটিভ এনার্জিকে তৈরি করে, আপনি সে আয়নাকে কভার বা কাপড় দিয়ে ঢেকে দিন। এটাই হচ্ছে সমাধানের উপায়। এই ধরনের বিশেষ বিশেষ তথ্য পেতে এবং আমার এই গুরুত্বপূর্ণ ভিডিও যাতে আপনার কাছে সবার আগে পৌঁছে যায়, তাই আমার এই ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোজনকে সাবস্ক্রাইব করে রাখুন, অ্যাস্ট্রোজনের সাথে যুক্ত হয়ে যান। নেক্সট 6 ডিসেম্বর 12:30টার সময় আমি আবার শ্রী বাংলার পর্দায় ফিরে আসবো। শ্রী বাংলা কর্তৃপক্ষের সাথে আলোচনা চলছে। তো আমার সাথে লাইভ সেশনে আপনারা যুক্ত হতে পারেন এবং আমার সাথে কথা বলার সুযোগ পেয়ে যাবেন লাইভ ফোন ইন প্রোগ্রামে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।